দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতিছে। বুড়োরে দেখে এই আধা বয়সী জন উঠে বুড়োটারে সিট দেয়। কিন্তু একটা যুবতী ভাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গায় যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, তত্তরায় কাঁপতিছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই সেমরিটা উঠে কবে না দাদি বসেন, কয় যে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় মহিলায় এত দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু দুই মহিলা, কথা বলেন না কেন? দুই মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু। মহিলা মহিলায় ঝামেলা, একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু দুইটা বিয়ে, অনেকে আছে একটু পুলক সাথে দুইটা বিয়ে হবে, করিয়ে দেখো ঠেলা কারে কয়। বাড়ি আর ভাত খাতি পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তবলিগির মার কাছে তা লাগবে, চিল্লাই চিল্লাই কাটানো লাগবে। সেই বইতে তো 72 বোর খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, এই যুবকরা পাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে যান সাথে, এক বুড়োরও ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে না, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ লাস্টে কয় যে বুড়ো, হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেহেশতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ বেহেশতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি কান্না কান্না বাপ। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে 72 জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো। আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনকিরিম আলতা পাউডার কেনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পইড়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পইড়া যায়, চুল পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাইবে আর গান গাইবে। এই সুন্দরী 72 জন স্ত্রী আপনার সামনে কোমর দুলায় দুলায় গান গাইবে আর বলবে নাহনুন রাদিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হবে তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তাও আপনার কাছে চাই না। নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য, সকলেই আমরা বড় ভাগ্যবান। এই জান্নাতি নারীরা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। এ হলো প্রথম দিনের 72 জন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন তারাও যে আদর্শে লেখাপড়া করেছেন, আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াচ্ছি, শিক্ষাঙ্গন বিদ্যালয়ের আদর্শের ভিতরে বেশ কম নেই। পড়ালেখার সিলেবাস ব্যতিক্রম, জেনারেল স্কুল কলেজে জেনারেল পড়াশোনা, মাদ্রাসার ধর্মীয় লেখাপড়া, বাকি সিস্টেম একই। স্কুলেও ঘন্টা পিটাই পিটাইয়া 6-7টা পিরিয়ড হয়, মাদ্রাসাও ঘন্টা পিটাই পিটাই 6-7টা পিরিয়ড হয়। হেফজখানার নিয়ম ভিন্ন। তবে যারা কমপক্ষে স্কুল কলেজে পড়ছেন, একটু হলেও পড়ছেন, আশা করি এখানে একেবারে চরম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ কেউ নাই যে ক ব ট জানে না, এরকম না। 1 দিন 2 দিন 5 দিন হইলেও স্কুলে গেছেন। এই স্কুলে পড়ার নিয়ম কেমন দেখছেন জানি না, একজন ওই দিক ফিরে বসা, একজন ওই দিন ফিরে বসা, একজন হাঁটু জড়াই দিয়ে বসা, একজন পড়ার মধ্যে মধ্যে বাদাম খায়, এরকম পড়ছেন নাকি আপনারা? আমি ওভাবে পড়ি নেই।
পড়ার সময় উস্তাদ পড়ায় আর সব উস্তাদের দিকে ধ্যান খেয়ালের সাথে তাকায় থাকে, এবং মাঝে মাঝে বাড়ি একটা গ্যাপও রাখে না, বরঞ্চ সে জায়গা কমের কারণে গাদায় গাদায় ঠেলাঠেলি করে বসা লাগে। তো শ্রোতারা যত সুন্দরভাবে বসবে, বক্তার উপরে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। আপনাদের চাহিদা যেমন হবে, আল্লাহর পক্ষ থেকে পরিবেশনও সেরকম হবে। শ্বশুর বাড়ি গেলেন, শাউরি অনেক কিছু ভিতরে রান্না বান্না রেডি করছে, আপনারে খাইতে দিচ্ছে দস্তারখানে, 2-4 আইটেম হয়নি, সামনে দেওয়ার পরে আপনি খান কি খান না, আর একদিক ফিরে বসে থাকেন, তেমন আগ্রহ না। এই দেখে ঘরের মধ্যে আরো 10 প্রকার ছিল, সেগুলো আর শাশুড়ি আনবে না, গোলামের ভাই গোলামের সাথ যা দিছে ওই খেয়ে বাড়ি যা। আর যদি ওই যা দিছে তাই খুব আগ্রহের সাথে খান, খুব চাহিদা ব্যক্ত করেন, তাহলে শাউরি মনে করবেন আরো লাগবে, ভিতরে যা আছে সব আইনি আস্তে আস্তে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনাদের জন্য জান্নাত পরিবেশন করবেন। আজকে জান্নাত যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো জান্নাতে যাবেন। তো জান্নাতে যাওয়ার মতো একটা আগ্রহ ভাবে আপনাদের ভিতরে বসতে হবে, আগ্রহের সাথে। এজন্য মাঝে কোনো ফাঁকা রাখবেন না, খোলামেলা অনেক জায়গা পাইছেন বিদায়, যে যেখানে খুশি সে জায়গা বসবেন, এটা আদবের খেলাফ। আর ধীরে ধীরে লোক আসতেছে, আমি দেখে এসছি জাটিগ্রাম বাজারেতে যে কজন আসতেছে, উনরা এসে গেলে আপনাকে এই কজনের উঠে বাড়ি চলে যাওয়া লাগতে পারে। কাজেই আগে গুছাই গাছাই বসেন। এমনি আমার সময় কম, তার ভিতরে লস হয়ে গেছে গোড়া দিয়ে অনেক দূর থেকে আসতে। যশোরের ওখান দিয়ে রাস্তার পাশে মোটা মোটা মেহগুনি গাছ, ওই কাটতেছে রাস্তা বড় করবে বলে, হাজার হাজার গাড়ি ওই রুটে আটকে গেছে। সেখানে 1 ঘন্টা আমার লেট হয়ে গেছে। নইলে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি আল্লাহর রহমতে গন্তব্যে সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমি, এবং পৌঁছেও থাকি। শতকরা 99 মাহফিলে আমি আগে পৌঁছে যাই। তা আজকে একটু পিছিয়ে পড়ে গেছে, এই জন্য দুঃখিত। তো এই অল্প সময়ের ভিতরে আমাদের বেশি ইনকাম করতে হবে, রাজি আছি না ইনশাআল্লাহ? সময় কম, কামাই বেশি। একটু পরিভাষাটা বলি, হাদিসের শব্দের তর্জমা। হাদিসে আসছে আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, বুখারী শরীফের শব্দ। আমার উম্মতের সময় কম কিন্তু ইনকাম করবে বেশি, অল্প সময়ের ভিতরে মোটা কামাই। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নবীর 3 উম্মতকে উপস্থিত করিয়া তাদের আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক এমন একটা সিস্টেম করবেন। উদাহরণে হুজুর এভাবে বললেন যে একজন লোকরে আপনি কাজের, 3টে লোকরে আপনি কাজের জন্য বাড়ি কর্মচারী হিসেবে নেছেন। হাদিসের তরজমার আমি ব্যাখ্যা বলছি। 3টে লোকরে আপনার কাজের জন্য কর্মচারী নেছেন। একজনকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করাইছেন 12টা, আর একজনকে একই কাজ 12টার থেকে নিয়ে আসর পর্যন্ত, এই শীতকালে আসর 4টে, তাও সে 4 ঘন্টা। আর যে লোকটা 12টা পর্যন্ত, সে 6টা থেকে 12টা 6 ঘন্টা। আর একটা লোক কাজ করছে আসর থেকে মাগরিব, বর্তমানে মাগরিব তো 6:30 5:30, 1.5 ঘন্টা। এবার 6টা থেকে 12টা পর্যন্ত যে লোকটা কাজ করছে তাকে 1 টাকা দিয়েছেন। তার এই কর্মের পারিশ্রমিক 1 টাকাই, বাজার দরে 1 টাকাই। ও লোকটাকে যথারীতি কাজের শেষে ঘাম শুকানোর আগে 1টা টাকা দিয়ে দিলে খুশি হবে না? খুশি হয়ে যাবে। অনেকে ঘুরায় যে যাও জাটিকার বাজারে দেওয়া হরি দিবানি, বাজার বইরে ঘুরে ঘুরে নিজের 8 বাজার করে সন্ধ্যার সময় কিচেন দিয়ে কয়টা আনাই আগামী হাটে দেওয়া হরিস। এরকম কিছু ভালো মানুষ আছে না? এই ভালো মানুষের চাইতে যে লোকটা কাজের শেষে সাথে সাথে টাকা দেয়, তারপর বাড়িওয়ালার পর খুশি হয় না কর্মচারীরা? আল্লাহ পাক সাথে সাথে 6 ঘন্টা ডিউটির বিনিময়ে 1 কিরাত, হাদিসের শব্দ আছে 1 কিরাত, তাকে 1 কিরাত মাল দেবেন, পেয়ে সে খুশি। আর একটা লোকরে কাজে ঠিক করছে, তুমি 12টা থেকে 4টে আসর পর্যন্ত, তোমারও 1 কিরাত, বাজার দরে 1 কিরাতে 80 টাকা, তাকেও কাজের শেষে কাশি কুদাল রেখে যাওয়ার সময় 1টা টাকা দিয়ে দিছে, সেও খুশি। আর একটা লোকরে আসরের থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1.5 ঘন্টা 1.25 ঘন্টা কাজ করছে, তারে দিছে 2 কিরাত, তাকে 2 কিরাত। এ আরো খুশি হবে না? এখন প্রথম জনের উপরে দ্বিতীয় জন
প্রথম জনকে দেখাইয়া মালিকের উপরে অভিযোগ করতে পারে, প্রথম জন দ্বিতীয় জনের উপরে, যে আমি 6 ঘন্টা কাজ করলাম, আমারে 1 টাকা কেন দিলেন? আবার 4 ঘন্টা আলাও 1.5 ঘন্টা আলার পর অভিযোগ করতে পারে যে আমি 4 ঘন্টা কাজ করছি, 1 টাকা দিলেন, আর ওরে আসরের তো মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টায় 2 টাকা দিলেন কে? এই অভিযোগটা আমরা দুনিয়ার দিকে করতে পারি। বাকি কাজের কন্ট্রাক্ট যদি এভাবে ঠিক থাকে তাহলে আর কাহারও অভিযোগ থাকে না। কতক্ষণ আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 6টা থেকে 12টা পর্যন্ত কর্মচারী, তারা যে আমল করবে ওই আমলের বিনিময়ে 1 টাকা, তাদের বিনিময় প্রতিদান 1 টাকা। কিয়ামতের মাঠে তাদের সেভাবে আমি এই কাজের বিনিময়গুলো বুঝে দেব, কেউকে আমি ঠকাবো না। লা ইয়াজলিমু রাব্বুকা শাইআ, তোমার রব কাহারও উপরে কখনো জুলুম করে না। কথা বলেন, আল্লাহ তাআলা জুলুম করে? আল্লাহ জালেম? আল্লাহ পাক জুলুম করে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা শাইআ, আল্লাহ তাআলা কখনো জুলুম করে না। কাজেই বনি ইসরাইলকে লম্বা টাইম, কত লম্বা টাইম? অনেক লম্বা টাইম। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে বিশ্ববিখ্যাত খবিস নাম তার মিস্টার ফিরাউন। জানেন, চেনেন? ফিরাউনের সাথে দেখা হয়েছে নি কোনো জায়গায়? বহু ফিরাউনের সাথে দেখা হয়। সেই ফিরাউন স্বভাবের মানুষ এখনো আছে দুনিয়ায়, আছে না নাই? তো মূল ফিরাউনকে দেখি নাই, তবে এমন সিনা চিনি ও শয়তান যদি এই স্টেজে আষ্টচালি পরিচয় দিয়ে লাগতো না, ওরে দেখেই চিনতাম আর আল্লাহর রহমতে জুতো মারতাম। এইটা হায়াত পাইছে কত লম্বা হায়াত, তার হায়াতের ভিতরে 350 বছরের ভিতরে একটা দিনও পেট খারাপ হয় নাই, তার বাইতিও গন্ধ হতো না। আমাকে তো কম বেশ কোনো সময় উল্টো পাল্টা হয়, ওর তাও হয় নাই, কোনদিন মাথা ব্যথা হয় নাই। 350 বছর। আর আমরা 350 বছর পাতি কয় পুরুষ লাগে? 3, 4, 5 পুরুষ লেগে যাবে না? 5, 6 পুরুষে মিলিয়ে 350 বছর পাই না। লম্বা লম্বা হায়াত পাইতো তারা। এই লম্বা হায়াতে মুসলমান যারা, তারা যা ইবাদত করেছে তাকে ধরে নেওয়া হবে 6টা থেকে 12টা পর্যন্ত, এর বিনিময়ে 1 কিরাত 1 টাকা পাবে বেতন। আল্লাহ তাআলা তাকে বুঝে দেবে, কোনো দ্বিমত করবে না, অখুশি হবে না, সন্তুষ্টি হয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের টাইমটা ধরা হয়েছে 6টা থেকে 12টা থেকে 4টে, 4 ঘন্টার ডিউটি তাদের। তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 কিরাত বুঝে দেবে। তারাও তাই পেয়ে খুশি, আমাদের যথাযথ পারিশ্রমিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর ভিতরে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ডেকে নেবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি যারা আছো, খালেক মোল্লা মালেক মোল্লা, সবাই রে ছোট বড়কে ডাইকে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিবেন। এদের হায়াত হলো কতটুক? আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা। হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের হায়াত একেবারে কম। তা কতটুক? সর্বোচ্চ 60 থেকে 70-এর মাঝামাঝি বেশিরভাগ উম্মত বিদায় নিয়ে যাবে। তো 350-400 বছরের সামনে আমাকে 60-70 বছরের যে হায়াতটা, এই হায়াতটা অরিজিনালি কম না? এটা আসরের থেকে মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টা। আমাদের আবার এই 1.5 ঘন্টা কাজের বিনিময়ে আমাদেরকে দেবে 2 টাকা করে। না, আরো বেশি লাগবে। তো সুবহানাল্লাহ কোন নাই যে? কাল সকালে কবেন সুবহানাল্লাহ? এটা এখনই বলেন না সুবহানাল্লাহ। খুশি আছেন তো? যদি খুশি থাকেন তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কয় 2 টাকা পাইয়া খুশি হইছো, শুকর আদায় করছে, এবার তোমারে বেশি দেয়া শুরু হয়ে যাবে। তুমি কি পরিমাণ বেশি নিবা শুনে নাও। মান যা কি আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলো মুসলমানদের অলসতার কারণে, অবহেলার কারণে ধীরে ধীরে সুন্নতগুলো মিটে যেতে থাকবে। মুসলমান নিজেরাই সুন্নতকে গুরুত্ব দেবে না। সুন্নত বলে একটা ভেস্কি মেরে সুন্নত ছেড়ে দেবে। টুপি ছাড়া নামাজ পড়বে বললে বলবে টুপি কি নামাজের কোনো অঙ্গ? নামাজের ফরজ 13টা,
ওয়াজিব 14টা, 28টা সুন্নতে মুআক্কাদা। এর মধ্যে টুপি নাই, এর মধ্যে পাগড়ি নাই, এর মধ্যে জুব্বা নাই, এর ভিতরে দাড়ি নাই। এমন অলসতা করে সুন্নতকে অবজ্ঞা করে ছেড়ে দেবে। দস্তারখান বিছে খানা খাইতে বললে বলবে আমি বড় গামলায় খাই, পড়ে যাওয়ার ভয় নাই। দস্তারখান বিছাবে তো পড়ে গেলি খুঁটিয়ে খাবো, আমি ধরছি এত বড় এক ডিশ, ওর মধ্যে পড়ার কায়দা নাই, এই জন্য দস্তারখান বিছাই না। মেসাক কেন করো না? কয় আমি 150 টাকা দিয়ে বিরাস কিনে নিয়ে আসি, তোমার বিনা পয়সার মেসাকের চাইতে আমার 150 টাকার বিরাসের দাম কত বেশি, কাজেই মেসাক কেন করব? এ বাহানায় সে বাহানায় বিভিন্ন ভাবে কৌশল করে সুন্নত থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে, আর সুন্নত গুলো মুসলমানদের ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপকৌশল আর ষড়যন্ত্রে মুসলমানদের থেকে সুন্নত গুলো বিদায় নিতে থাকবে। এখানে মুহূর্তে যদি একটা সুন্নতের পর উম্মতে মোহাব্বত করে আমল করে, এদিক তাকান, একটা সুন্নতের পর যদি সে আমি নবীর মোহাব্বতে সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে আমার সাথে যারা ওহুদ বদর খন্দকে যায়া এক তো তারা সাহাবা, 2 নম্বরে আমি তাদের সেনা প্রধান, 3 নম্বরে তৎকালীন কাফেরের সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানদের সাথে বড় বড় কাফেরদের লিডারদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ কইরা গলা কাটাই দিয়ে শাহাদাত বরণ করেছে। এই রকম সাহাবী শহীদের 100 শহীদের যেই সওয়াব, একটা সুন্নতের বিনিময়ে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কত লাগবে? আসরের থেকে সন্ধ্যা পর্যন্ত 1.5 ঘন্টা ডিউটি করছো, 2 টাকা দিছি, তাতে তুমি খুশি হয়ে পড়েছো, আলহামদুলিল্লাহ। এবার তোমার বেশি দেওয়া শুরু হয়ে গেল, এবার বেশি দেওয়া শুরু হয়ে গেল। আমার দিক তাকান, শহীদ 100 শহীদ, কি মনে করেন? গোষ্ঠীতে একজন যদি মুক্তিযোদ্ধা শহীদ থাকে, তাই এই 55 বছর ধরে দুয়ে মুছে বাঙ্গায় খাইছি, ঠিক না? আর যদি বাইচে চা মুক্তিযুদ্ধ একটা হয়, তাহলে কুটায় বাদাইয়া গাছের আগাতে বেরিয়ে বেরিয়ে খাইছি। আর এই শহীদ, বাংলাদেশে শহীদ আছে রাস্তাঘাটে চলতে পথে দেখি, শহীদ হরিপদ, সুবহানাল্লাহ, হিন্দু হয়ে শহীদ হবে। আরে ভালো করে মনে রাখেন, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যদি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা অন্য জাতির সাথে লড়াই করে মৃত্যুবরণ করে, কলেমা ছাড়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে একটি নেকিও দান করবেন না। কারণ তার তো শহীদের খাতায় আর জান্নাতের খাতায় নাম লেখাইতে একটা কি বলা হয়, ফর্ম লাগে, ফর্ম ফিল আপ করা লাগে। ওই ফর্ম ফিল আপ করতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ওই ফর্মই তো ফিল আপ করে নাই। ও যুদ্ধ করছে কোন জন্য তা তো জানো না। কোন মতে যদি চাইনি টুনে জিততে পারি, তাহলে গনিমতের মালের ভাগ পাবো, কোটায় ভাগ পাবো, এই লোভে যুদ্ধ করছে, বাকি ইমান ইসলামের জন্য যুদ্ধ করে নাই। আর সাহাবায়ে কিরাম যুদ্ধ করছে কি দুনিয়ার লোভে? কতক্ষণ দুনিয়ার লোভে, কোন পদমর্যাদার লোভে, বীর উত্তম হবে এই লোভে, বীর শ্রেষ্ঠ হবে এই জন্য, বীর বিক্রম হবে এজন্য, তারপরে এই কুটা বাদায় খাবে সেজন্য সাহাবায়ে কিরাম যুদ্ধ করেছে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? এরকম ফ্রেশ শহীদের 100 শহীদের যেই নাকি শুধুমাত্র এই জামানায়, আমার প্রাণপ্রিয় যুবকরা, তোমরা যদি আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, এভাবে তুমি দাড়ি রেখে দাও, আর দাড়িকে লম্বা করো 1 মুঠ, 1 মুঠের আগে খাইজনি একটু বগল সাইজের দাড়ি, ওতে শূন্যতা দেয় হয় না, ওতে কোনো নেকি নাই, 4 পয়সারও নেকি নাই। আরে আল্লাহর কি নেকি নাই? দাড়ি হতে হবে সুন্নতি, 1 মুঠ দাড়ি যদি রেখে ফেলো, খোদার কসম কিয়ামতে তুমি এই এক দাড়ির বিনিময়ে 100 শহীদের সওয়াব নিয়ে জান্নাতে যাবে। টুপির সুন্নতের পর আমল করো, টুপির সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব। আমাদের ইসলাম যে জায়গা যাবেন প্রত্যেক কদমে কদমে নেকি, যা করবেন তার ভিতরে সুন্নত আছে না নাই? কথা বলেন। আমি একেবারে সবচাইতে নিচু জায়গা, যে জায়গা গেলে জিকির ফিকির করা যায় না, এবং সে জায়গার সাথে যারা যাবে তাকেও জিকির করতে নিষেধ করে দেওয়া হয়। যদিও এটা ভালো সহিহ আয়াতে না, তবু আমরা বলে থাকি বাথরুমে যাওয়ার সময় 3টা ঢিলা হাতে নিয়ে ঢিলাকেও বলে দিতে হয় উসকুতান জিক্রিল্লাহ, ঢিলায়ও জিকির করে। আমি আপনি জিকির না করলেও ঢিলায়ও জিকির করে। আর বাথরুমে যাওয়ার সময় ঢিলারে বলে দেয়, ঢিলা তুমি এতক্ষণ জিকির করছো পায়খানার মধ্যে আল্লাহ বিল্লি হইল না। আপনার পায়খানায় যত কষ্ট হোক, কষা হোক আর যাই হোক,
জানটা বার হয়ে যাচ্ছে পায়খানা, তারপরে আপনি আল্লাহ জিকির করতে পারবেন না। ওরে আল্লাহ তুমি বাঁচাও, ও জায়গায় এ জিকির ফিকির নাই। তাহলে কত বড় একটা নাপাক জায়গা, কতক্ষণ এই পায়খানার মধ্যেও গুটি খানিক নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাই কি দোয়া জানেন? সবাই জানেন? আল্লাহুম্মা পড়েন না একবার, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যত প্রকার নোংরামি আছে পায়খানার ভিতরে বসে সম্ভব সবকিছুর থেকে পানা চাই। এবং বাথরুমে বসলে শয়তানে মানুষকে অনেক কুপ্ররোচনা দেয়। মানুষের পায়খানা করা দেখে শয়তানে হাসে। কেন হাসে জানেন? মানুষ তো আমরা ছিলাম জান্নাতে, কোথায় ছিলাম? একটা বালিশে না জানি পাও ফাঁকা হয়ে গেছে, নিচে নাগল পাচ্ছি না, এমনি ছোট বালিশ নিয়ে আমরা ছিলাম কোন জায়গা জানেন না? জান্নাতে। কন্যা কোথায়? আব্বাজি আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিলাম। মিম্বাইনি সুলবি ওয়া তারাইব, ডাইন পাশ আর বাম পাশে সুলব আর তারাইব বলে। এর মাঝখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহের কীট আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ঢুকানো ছিল। আর এই আদম ছিলেন জান্নাতে, কাজে আমরা সবাই ছিলাম কোন জায়গা? জান্নাত থেকে, জান্নাতে। আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ফেলাইছে তখন তো একটা সমস্যা হয়েই গেছে, কিসসা জানেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ওই সময় তওবা করে ফেলাইছে, ক্ষমা চেয়ে ফেলাইছে। কি কইয়া? আল্লাহ শিখিয়ে দিয়েছে ক্ষমাটা। তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই এই দোয়া পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সারেন্ডারকে গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ তার ক্ষমা চাকে আল্লাহ কবুল করছেন, তারে মাফ করিও দিয়েছে। এ ভাই এদিক তাকান, আদম আলাইহিস সালামের ক্ষমা কিন্তু জান্নাতের মধ্যে থাকা অবস্থায় হয়ে গেছে। তো আদমকে যদি জান্নাতের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিলেন, তাহলে দুনিয়ায় কেন পাঠাইলেন? প্রশ্ন তাই রয়ে গেল না? ওই গন্ধম খার ভুলে দুনিয়ায় পাঠাই নাই, সে ভুলের সমাধান জান্নাতের মধ্যে থাকতে হয়ে গেছে। তো দুনিয়া আসলেন কেন? কারণ কি? তো আদম আলাইহিস সালাম জান্নাতে থেকে দুনিয়ায় আসার কারণ হলো যতদিন গন্ধম খাই নাই জান্নাতের বৈধ খাবার খাইছে। জান্নাতের যত খানা গন্ধম বাদে আর সব কি ছিল? বৈধ ছিল। এই বৈধ খানা জান্নাতের খানা। আপনারাও যেদিন যাবেন মনে রাখেন, আমি কয়ে দিলাম ভুলে যেন না যেন, জান্নাতে যেদিন যাবেন সেদিন জান্নাতের হাজার হাজার নিয়ামত খাবেন, একটা ওয়াক্ত পায়খানা আসবে না, পেশাবও হবে না। কারণ পায়খানা তো করতে যাওয়ার আগে যদি একটু দেরি হয়ে যায় একটা কষ্ট হয় না? জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। পেশাব আসলে একটু কষ্ট হয়, সেই কষ্ট জান্নাতের ভিতরে নাই। পায়খানার পেশাব করতে গেলে একটা টাইমের লস হয়। জান্নাতি নিয়ামত উপভোগ করতে এই টাইমটা লস আপনার করতে দেওয়া হবে না, যে পায়খানার মধ্যে যে 10 মিনিট বসে থাকলে পরে এদের খাওয়া দাওয়ার টাইম লস হয়ে যাবে না, এর জন্য তুমি পায়খানায় যে বসে থাকবা না, খালি খাবা আর খাবা। পেট ভরে যাওয়ার পরে ডেক ছাড়বা, সে ডেক ছাড়তে 7 আপ খাওয়া লাগবে না, এমনি গ্যাট 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 করে ডেক একটা বার হয়ে যাবে, পেটে সব খালি হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতে ছিলেন ততদিন এভাবে খাইছে আর ডেক ছাড়ছে, যতদিন গন্ধম খাই নেই। আজকে গন্ধম খাইছে, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছে, কিন্তু বাকি আর একটু সমস্যা রয়ে গেছে। এই গন্ধম পেটে যাওয়ার পরে এরপরে ওনার বাথরুমে চাপ দিয়েছে। এতদিন পায়খানা আসে নাই, ভাত খাইছে, মাছ খাইছে, পিঠা খাইছে, ফল খাইছে, মধু খাইছে, শরবত খাইছে, পানি খাইছে, দুধ খাইছে, কত তা খাইছে, কোনোদিন পায়খানা আসে নাই। যখনই গন্ধম জিহ্বায় দিয়েছে একটু হলকমে নিচে গেছে, এরপরে ক্ষমাতেও হয়েই গেছে। কিন্তু কিছুক্ষণ পরে গন্ধমে গন্ধম মানে গম, গন্ধম মানে কি? গম, গম মানে আটা, রুটি। এক হার পরে পেটের মধ্যে যে ওজন হয়েছে পায়খানা আসছে। এখন আদম আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছে, ভাই পায়খানা আছে না, বেস্টের মধ্যে 4 দিন ঘুরলাম, কোন জায়গায় তো টয়লেট টয়লেট দেখলাম না, তো পায়খানা আছে যে যাবো কোন জায়গা? জিবরিলে তো কবে না, জায়গাতে শুনে আসো আল্লাহ তোমার আদমের তো পায়খানা আইছেন, এখন যাবে কোন জায়গা? আগান বাগানও নাই যে কোনো জায়গা বুঝে পড়বে, কোন লোকাল বাথরুমও নাই, ভালো পায়খানাও বানাই নেই, কি করবে, কোন জায়গা যাবে? আল্লাহ তাআলা বললেন, তাহলে যদি পায়খানা আইসেই থাকে, বেস্টের মধ্যে পায়খানা আইজও নাই, কাইলও নাই, আগামীকালকে নাই, পরশু দিনও নাই, কোনোদিনও হবে না। পায়খানা একটা জায়গা আছে দুনিয়া, ওই জায়গাতে পায়খানা করে চলে আসবে, ওই জায়গাতে পায়খানা করে। এই জন্য আদম আলাইহিস সালাম দুনিয়া এসে পায়খানা করতে।
এ দুনিয়া হলো আদম আলাইহিস সালামের বাথরুম, দুনিয়া কি আদম আলাইহিস সালামের বাথরুম। এখন বাথরুম যত সুন্দর বানান, বাথরুম যত সুন্দর বানান, বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করে বর্তমানে, কথা কন না কেন? বেডরুম স্বাভাবিক প্লাস্টার, বাথরুমের ভিতরে 80 টাকা 100 টাকা 120 টাকা স্কয়ার ফিটের টাইলস। বেডরুমের ভিতরে স্প্রে মারে না, বাথরুমের ভিতরে সুগিরানের স্প্রে মারে। বাথরুমের বেডরুমের ভিতরে যা আছে তা আছে সবাই জানে। বাথরুমের ভিতরে হাই কমেট, লো কমেট, তারপরে আরো কতটা হ্যান্ড শাওয়ার, বদনা, সাবান সুটা, গিরান মিরান দিয়ে ভরে থুইছে লাখ লাখ টাকা। এখন বাথরুমের চাইতে বেডরুমের ডগ বেশি, এজন্য আপনি কি পায়খানা করিডোরে কি করবেন যে একটা বালিশ দাও দিয়ে এর মধ্যে তো ভালোই শুয়ে চাই। যদি কেউ বেডরুমের চাইতে বাথরুমের ডগ ভালো দেখে বালিশ দিয়ে শুয়ে থাকে, তাহলে ও কি বুদ্ধিমান না পাগল? বুদ্ধিমান না পাগল? পাগল, অবশ্যই পাগল। বুদ্ধি থাকলে বাথরুম যত ভালো ওর মধ্যে এগিয়ে টেগিয়ে শুয়ে থাকে না, ঠিক কি না? তা আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের বেডরুম জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। বেডরুম আমাদের জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। এই বাথরুমের ভিতরে বাথরুম সারার পরে জান্নাতের কথা ভুলে আমরা বাথরুমের মধ্যে শুয়ে পড়ছি, সে জান্নাতের কথা আমাদের মনেই নাই। কাজে আমরা সবাই পাগলামি করতেছি, কথা বলেন ঠিক ঠিক না? কি রেখেছেন জান্নাতের ভিতরে? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে জান্নাতে যাবেন। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। সবাই বলি না আমিন? কেন যাবেন? জান্নাতের যে বিবরণ এত দিয়ে সারতে পারবো না, বিশাল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখেছেন কাদের জন্য? ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার দিক, এই জান্নাত পাইতে হলে একটা নাম আপনাকে রাখতে হবে, নামটা হলো মুত্তাকিন। কি নাম? মাঝে মাঝে দুই একজনের নামও শুনি মুত্তাকিন। কোরআন শরীফে শুনছে মুত্তাকিন। কোরআন শরীফের নাম তো বহু আছে, ভালো নামও আছে, ভালো শব্দ আছে, তাদেরকেও রাখে। আবার যারা কোরআন শরীফ পড়তে পারে, একটু ভালো শোনা যায় যে শব্দটা, ওই শব্দটা তর্জমা জানে না, ওই যে ছেলেমেয়ের নাম রেখে ফেলায়। তাতে যে কি দাঁড়াচ্ছে শেষ ফিনিশিং তা জানে না। কোরআন শরীফে আছে লাহমুল খিনজির, ছেলের নাম রাখছে লাহমুল খিনজির, পুরো দড়ি রেখে দিছে। লাহমুল খিনজির মানে কি? শুয়োরের গোস্ত। ইংরেজিও ভালো জানি না, আমি জানি রে বিদায় কইতে চাই না, দুই একটা কলি ভুল হয়ে যায়, তারপরে ফেসবুকে যুক্ত একেবারে গালই শেষ করে, এই জন্য বাদ দিছি। ইংরেজিতে আমি আলিফও জানি না, আমি জানি না, জানি না, আপনারাও জানেন না, তা তো আমি বুঝি না। মেয়ের নাম রাখছে পপি। পপি নামে আছে না নাই? আছে পপি নাম। তো পপি নাম, পপি নামের শব্দ তর্জমা কি? আজকে যারা ইংরেজি জানেন ডিকশনারি দেখেন, এটা আমি দেখে আইছি। পপি মানে কুত্তর বাচ্চা, পপি মানে কুকুর ছানা, এইটা আপনি নাম রেখে দিয়েছেন মোহাব্বত করে। নাম রাখছে ছেলের নাম সুন্নাত। আমি সাতক্ষীরার শ্যামনগর একটা মাহফিলে স্টেজে উঠি, এই সিঁড়ি ভাইয়া মাঝখানে আসলি শুনি যে একজনে ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। আওয়াজ শুনে কাটে গেল। সুন্নত ডাকে কি রে? সুন্নত কি এরকম ফাঁকা জায়গা তাই নাকি? সুন্নত ডাকে, আর সুন্নত দেখছে সুন্নত ডাকও শুনলো, ফিরে দেখি যে ওরে কবাল, সুন্নত সুন্নত, সুন্নতের ফরজ তরক, সুন্নতের মাথায় ও সুন্নত নাই, বান্দর মার্কা চুল, সুন্নতের মুখে দাড়ি নাই, সে জায়গা ফরজ তরক। সুন্নত প্যান্টেরটা ভরছে ভাষাদার দিয়ে বিগত খানি খুলিয়ে রয়েছে ল্যাংটা, ওই আদা ল্যাংটা, এর নাম সুন্নত। নাম রাখছে আতর আলী, দাঁড়ে দাঁড়ানো যায় না, ভাটার গন্ধ, নাম আতর আলী। এরকম আছে না নাই কথা? নাম অলিউল্লাহ, জীবনে আষাঢ় খালিও পশ্চিম দিক পড়ে না, পূব দিক পড়ে, অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। নাম মোখলেস, ফার্স্ট ক্লাস নামে, নামগুলো যা বলতেছি সবই ভালো নাম। মোখলেস, অথচ এখলাসের গন্ধই নাই, যা করে সিটারি বাটপাড়ি, 9 নম্বর 6 নম্বর 14 নম্বর করে, আকাম কুকাম, কোন কাজ আল্লাহর রাস্তে করে না, তার নাম মোখলেস। মুত্তাকিন নাম রেখেছেন, নামের একটা ক্রিয়া আছে, নামটা ভালো, পরহেজগার। মুত্তাকিন মানে কি? মুত্তাকিন পরহেজগার, নামের অর্থ। এবার কাম কি? ওমাইয়াত্তাকিল্লাহ, কি বলা হয়? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, মুত্তাকিন হইতে পারবে যেই লোকটা, তার জন্য রব্বুল আলামিনের কাছে রয়েছে জান্নাতের ভিতরে বিশাল নিয়ামত ভান্ডার, বিশাল নিয়ামত ভান্ডার মুত্তাকিনের জন্য। নাম তোমার যাই হোক না কেন, তোমার গোপনে একটা নাম হইতে হবে মুত্তাকিন। আর মুত্তাকিন কাকে বলে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই লোকটা হলো মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন, তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তাকওয়া শব্দ থেকে বিভিন্ন শব্দ আছে, তাকওয়া শব্দ 62 বার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন। তাকওয়া হলো খোদার ভয়, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দিক, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, কতক্ষণ না কেন, ওই লোকটা ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না, সুন্নাত ছাড়তে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে মানুষের হক মারতে পারে না। মুত্তাকিন যদি চেয়ারম্যান হয় তাহলে টোন মারতে পারে না, মন বাড়তে পারে না, বিসিএফ কার্ড বেচে খাইতে পারে না, পঙ্গু ভাতা বেচে খাইতে পারে না, বয়স্ক ভাতা করতে যে পয়সা খাইতে পারে না। মেম্বারের যদি মুত্তাকিন তাকওয়া গুণ থাকে তাহলে অন্যায় করতে পারে না। এই তাকওয়া গুণ যদি কন্ট্রাক্টরের মধ্যে থাকে, রাস্তার খোয়াবালি ইট মিট এগুলো মারিয়ে খাইতে পারে না, পিচ মারিয়ে খাইয়া এ জায়গা মাটিয়ে তাল মারিয়ে দিয়ে রাস্তা বানাইতে পারে না। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আল্লাহ কয় মুত্তাকিনদের জন্য আমি বিশাল জান্নাত রেখেছি, যে জান্নাত ভরা সম্পূর্ণ নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতের কোয়ালিটি কেমন আর নিয়ামত কেমন আর তা পরিমাণে কি, আল্লাহ পাক সংক্ষেপে একটা কথা বলে দিয়েছে যে আমি জান্নাতের ভিতরে, হে মুমিন মুত্তাকিন পরহেজগার, তোমরা যারা জান্নাতের আশা করো, তোমাদের জন্য আমি রেখেছি জান্নাতের মধ্যে মা লা আইনুন রাআত, যেই জান্নাত জীবনেও কেউ কোনোদিন দেখো নাই, কেউ দেখো নাই। যদি যাইতে পারো সেই দিন দেখবা। এই কথাটার মানে কি? যে এত ভালো এবং এত বেশি যা কেউ দেখো নাই, এবং এত উন্নত মানের সূরা কি বলা হয় সাব্বিহ ইসমার ভিতরে আল্লাহ তাআলা শেষে বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والآخرة خير وأبقى। তোমরা ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়া এর পিছনে জীবন নষ্ট করতেছো, সময় দিচ্ছ, শৌর্য বীর্য সবের পিছনে শেষ করে দিচ্ছ, অথচ এর সামনে আখিরাত কেমন আর দুনিয়া কেমন? আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী এবং অতি নগণ্য, আর জান্নাত হলো চিরস্থায়ী এবং অতি উত্তম। একটা কথা বুঝে নেন, কোন ব্যাপারে যদি আল্লাহ তাআলা বলেন এইটা কম, এইটা কম অল্প, আল্লাহ যারে কম বলে অল্প বলে তার চেয়ে আর অল্প হওয়ার জায়গা থাকে না, ঠিক না? আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হওয়ারও আর উপরে জায়গা। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে মন্দ আর হতে পারে, আর আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহকে বল আখিরাতু খায়রু ওয়া আবকা, যা আখিরাত হলো সবচেয়ে ভালো এবং স্থায়ী, তার কোনো ফানা নাই, ধ্বংস নাই, তার কোনো ফানা নাই, ধ্বংস নাই। এই হলো তোমার জন্য আখিরাত তৈরি করে রেখেছি। তুমি শুনলেও বিশ্বাস করতে পারবা না। আল্লাহকে বলা উদুনুন সামিয়াত, তুমি শোনো নাই। জান্নাতের বিশাল বিস্তার আলোচনা তুমি শোনো নাই। যদি তুমি শোনো উলামায়ে কিরামের কাছ থেকে 2-4টা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এই যে যা কয় হুজুররা, এই কি সম্ভব? এই কি সম্ভব? জান্নাত সম্পর্কে নবী হাদিসের মধ্যে যা বলছেন এটা সম্ভব কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? একটু বলেন না। সম্ভব না। কি কি সম্ভব? দেখেন, অসম্ভবের মতোই মনে হবে বিদায় আল্লাহ তাআলা কা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুনলে তুমি মেনে নিতে কষ্ট হবে। যেমন জান্নাতের ভিতরে আপনাকে এখন একবার বলি, আমরা সবাই বলি সুবহানাল্লাহ, একটা গাছ লাগানো হয়ে গেছে। গাছটা কিভাবে লাগাইছে? গাছের গোড়া উপর দিক, মাথা নিচে দিক। যারা এই বিশ্বাস না করে তারা কয় ফাও কথা, ফাও কোন জায়গা? উপর দিক কার সাথে গোড়া লাগায়?
গাছের গোড়া যদি মাটির সাথে না থাকে তো ওই গাছ বাঁচে? ওই গাছে ফল ফুলায়, আর তা গোড়া লাগাবি বা কার সাথে? আল্লাহ পাক বলেন, নবী পাক বলে, আদ দুনিয়া দারুল মিসাল, আমি কিছু কিছু দৃষ্টান্ত দুনিয়ায় রেখে দিয়েছি তোমার বোঝার জন্য, যে জান্নাতের গাছের গোড়া উপর দিক হবে, মাথা নিচের দিক ওইও বাঁচবে এবং লাগানো সম্ভব। তার প্রমাণ তোমার দুনিয়ায়ও আছে। বড়ই গাছের মাথায় এই যে কুকড়ি মুকড়ি দিয়া ভিটে ছাড়ার লতার মতো হয়, পাতা বুতো নাই, স্বর্ণলতা। ওর গোড়া কি মাটির সাথে আছে? তোর গোড়া মাটির সাথে নাই, তো রস পানি পায় কোন জায়গা? আর রস পানি পায় না বিদায় যে সে মরিয়ে যাচ্ছে, শুয়ে মুয়ে যাচ্ছে, তার চেহারা খারাপ তা তো না, তার চেহারা স্বর্ণের মতো বিদায় তার নাম স্বর্ণলতা। যার গোড়া মাটির সাথে আছে তার পাতা জড়িয়ে কুকরি মুকরি দিয়ে গেছে, আর এই স্বর্ণলতার গোড়া মাটির সাথে নয়, ফাঁকা জায়গা, সে স্বর্ণের মতো এত সুন্দর। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা এরকম রাখতে পারে, জান্নাতের মধ্যে পারে কি পারে না? এই গাছে যে ফল হবে, প্রত্যেক এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ হবে। ভাই এটা একটা ফাও কথা। ফল এক প্রকারের, স্বাদ 100 প্রকারের। কলার মধ্যে কলার স্বাদ, আমের মধ্যে আমের স্বাদ, খেজুরের মধ্যে খেজুর স্বাদ, আমের মধ্যে যত প্রকার আছে, ল্যাংড়া আমের এক স্বাদ, তারপর ট্যাংরা আমের আর এক স্বাদ, রূপালির আর এক স্বাদ, গোপালির আর এক স্বাদ, হতে কর না কেন? এই দুনিয়ায় আম তো খাইতে একটার মধ্যে তো 2 প্রকারের স্বাদ পাই না, তাও আছে দুনিয়ায়। একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 3-4 প্রকারের স্বাদ ঢুকে রেখেছে। একটু গভীরভাবে ভাবলে আপনি খুঁজে বের করতে পারবেন। হরিত কি? হরিত কি চাবান? ওর ভিতরে আপনি কি পাবেন? 1 নম্বরে পাবেন তিতা, 2 নম্বরে পাবেন কষ, 3 নম্বরে পাবেন হালকা ভাবে একটু অনুভব করে দেখবেন, খেয়াল করে, ওর ভিতরে হালকা হালকা মিষ্টিও আছে, আছে না? 4 নম্বরে ওর ভিতরে টকও আছে। এক হরিত কি একটু একটা ফেলাই দিয়ে ফল, তার মধ্যে যদি 4 প্রকার স্বাদ থাকতে পারে দুনিয়ায়, জান্নাতের ফলের মধ্যে আল্লাহ তাআলা 100 প্রকার স্বাদ দিতে পারবে কি পারবে না? গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। একজন কা হুজুর এই উল্টো পাল্টা গাছ বানাবে কে? দুনিয়ার গাছের গোড়ার নিচে, মাথা উপরে, সেই জন্য ফল পাচ্ছি, তোমরা কাঁচা দাও বাঁচাবার হইয়া। বেস্টের মধ্যে কোনো কাঁচা দিয়া দিয়ে নেই, গাছের মাথা উপরে অলি পাড়া বাইরে খাচ্ছি, কাঁচা দিয়া লাগতে পারে, এই জন্য মাথা নিচের দিক, যাতে ফল তোমার নায়ের দ্বারে দেয়। ফল একটা ফলও খুশা থাকবে না যে সুলিয়ে খাতি সময় নষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। এমন কি, আরে দুনিয়ায় অন্য সব ফলের গার খুশা সুলিয়ে ফেললেও খারাপ লাগে না, কিন্তু কলা যদি সুলিয়ে দেয়, তার নাম বলে সুলা কেলা। এ কইলে একটা গালি গালি ভাবতে, ঠিক না? জান্নাতের ভিতরে কলায়ও খুশা থাকবে না। ওয়াতালহিম মামদুদ, জিল্লিম মামদুদ, গাছের ছায়া হবে বিশাল লম্বা, ওয়াতালহিম মামদুদ, আর কলা হবে খুশা ছাড়া, ঝাঁকড়া ঝাঁকড়া কলা। সব ফল তোমার নাকের কাছে থাকবে, গাছের গোড়া উপর দিক, 8 বার মুখে নাকে ধাক্কা লাগবে, তারপরও তুমি অলসতা করে কামড়াই খাবা না। জান্নাতীরা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলসিয়া। আপনারা সবাই অলস হবেন, একটা ফল কামড় দিলে খাওয়া হয়ে যায়, দড়িয়ে গালে দিতে যে দেরি, খাওয়া শুরু, তাও কেউ ছিঁড়িয়ে খাবে না। ফেরেশতারা কে এত ফল খান না কে? কিডা ছিঁড়িয়ে খায়, কিডা ছিঁড়িয়ে খায়? আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এটা কি কাশিয়ানির মধ্যে নাকি? আলফাডাঙ্গা, ও তালিয়ার অল না, কাশিয়ানি। ওই হাজী আব্দুল জলিল সাহেবের জামাই হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রদিগেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুর, মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন। তো উনি বলেন, 2 আইলসের গল্প শোনায়, কাজে বেটা এই জান্নাতে গিয়ে অলসতার কথা বলতে যে বলে জান্নাতীরা কত অলস হবে, বলতে গিয়ে উনি বলেন 2 অলস বড়ই গাছতলা শুয়ে রয়েছে, রাস্তার পাশে একটা বড়ই গাছ, নিচে ওই তলে শোয়া। তো এক অলসের নাকের এই জায়গায় একটা পাকা কুল, পাকা বড়ই পড়িয়ে রয়েছে। কুলের গিরানে ও জিব্বে দিয়ে রস বেড়ে, বড়ের গিরান না আসলে জিব্বে লালা আসে না, শুয়ে নালাইয়ে কান ভেসে যাচ্ছে, অলসতা করে বড়ইটা ধরে গালে দেয় না। এই বড়ের জন্যই জিব্বে দিয়ে নাল পড়তেছে। পাশের জন শুয়া তারে বহুত রিকোয়েস্ট করছে, ভাই তুই বড়ইটা একটু ধরে গালে দিয়ে দে, ও দেয় না, ও তো তাই চলছে। যার বড়ই সে যদি অলসতারে না খায়, তার ফাঁসে রাইছে কি ধরে দেয় নাকি? এর মধ্যে এক লোক 2 দিন এভাবে চলে গেছে। এক লোক পাশ দিয়ে ঘোড়া দাবলায় যাচ্ছে, ওই শুয়ে চিল্লেছে, ভাই 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 কেটা ঘোড়া দাবলায় যাও, একটু দাঁড়াও। তো মনে করছে যে ডাকাতি বান্ধিছেন, যে থুয়ে গেছেন বিপদে আছে, তার দাঁড়াই না।
যে গোড়া দাঁড়াইয়া গোড়াইতে নামিয়ে খবর নিতে আসছে। আইসে বলে কি খবর, কি কি বিপদে পড়ছো? বড় ওইটা একটু গালে ধরে দিয়ে যায়, এর জুতো দিয়ে না বড় ভাত খাওয়া যায়। গোড়াইতে নামাইছে, ওর নাহের বড়, নাকের কাছের বড়ই ওর গালে উঠে দিয়েছে। এখন রাগারাগি কাটিক করে টরি করেছে, তা তোর ফাঁসের জন্য বলতে পারিস না? ওরে তো বলতেছি 2 দিন আগের থেকে, তাহলে বড়ই কত আগে পড়ছে আল্লাহ জানে। সে ধরে যায় না কেন? তারে উনি সালিশ করতে চায়, তোর পাশের জন বিপদে পড়ছে, তুই এই বিপদটা উদ্ধার করে দে, তুই এক সময় বিপদে পড়তে পারিস। তুমি তো বলো ফার্স্ট ক্লাস সালিশ, আমি কি বিপদে না পড়িয়া আর ওর মতো অকৃতজ্ঞতার অকৃতজ্ঞের আচরণে কষ্ট না পেয়ে কি এভাবে বসে রয়েছি নাকি? 3-4 দিন আগে আমি এরকম দিনের বেলা ঘুমাই রয়েছি, ঘুমের মধ্যে অনেকে হা হয়ে যায় না, গাল খুলিয়ে যায়, আরে ঘুমাই রয়েছি, কুকুরি আছে আমার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে, ওরে কলাম যে আমার মুখ কান একটু বন্ধ হয়ে ধর, কোনো মতো জ্বললো না, সেই পেশাব আমার খাওয়াই লাগলো, আর ওরে আমি বড়ই ধরে দেবানি। জান্নাতীরা এইরকম অলস হবে যে মুখের কাছে ফল তাও ধরিয়ে খাবে না। ফেরেশতারা এবার তুলে দিয়ে কয়, মুখের মধ্যে ঢুকাই দিয়ে বলবে, ভাই তুমি যদি বলো পেটেও পৌঁছাই দিতে পারি, তবে তুমি স্বাদ পাবা না। পূর্ণ স্বাদ যদি পাইতে এবার সবাই খাও, এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ অনুভব করবেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা এত আল্লাহ দিয়ে এত অলস, এত মানে ঢিলা হবে যে জান্নাতের কোন নিয়ামত একমাত্র স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে নিজে হাত বাড়াবে না। এর নাম জান্নাত। আর এই খেদমতের জন্য এই খেদমতের জন্য এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম তৈরি করে রাখবে। চুল আশ্রয় দেবে কেউ, দাড়ি আশ্রয় দেবে কেউ, গামাসি তো হবে না, পিঠ খাজয় দেবে, হাত পাও সিমে দেবে, যা লাগবে ওয়াল এভরিথিং 80,000। আর স্ত্রী থাকবে প্রথম দিন, এই যুবক আমার দিক তাকাও, প্রথম দিন বউ পাবা ভেস্তে ঢুকার সাথে সাথে 72টা। কমে গেছে, ভয় পাচ্ছেন? এত বউ বাড়ি থাকলে তো বাড়ি টিকতে পারবো না। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতিছে, বুড়োরে দেখে এই আধা বয়সী জন উঠে বুড়োটারে সিট দেয়। কিন্তু একটা যুবতী ভাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গায় যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, তত্তরায় কাঁপতিছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই সেমরিটা উঠে কবে না, দাদি বসেন, কয় যে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় মহিলায় এত দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু 2 মহিলা, কথা বলেন না কেন? 2 মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু। মহিলা মহিলায় ঝামেলা, একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু 2টে বিয়ে, অনেকে আছে একটু পুলক সাথে 2টে বিয়ে করবে, করিয়ে দেখো ঠেলা কারে কয়। বাড়ি আর ভাত খাতি পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তবলিগির মার কাছে তা লাগবে, চিল্লাই চিল্লাই কাটানো লাগবে। সেই হয়তো তো 72 খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, এই যুবকরা পাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে যান সাথে, এক বুড়োরও ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে না, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন, এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ লাস্টে কয় যে বুড়ো, হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও ভেস্তে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ ভেস্তে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি কান্না কাটা বাপ। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে 72 জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু,
আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো। আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনো ক্রিম আলতা পাউডার কেনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পইড়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পইড়া যায়, চুল পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাইবে আর গান গাইবে। এই সুন্দরী 72 জন স্ত্রী আপনার সামনে কোমর দুলাই দুলাই গান গাইবে আর বলবে নাহনুন রাদিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হবে তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তাও আপনার কাছে চাই না। নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য, সকলেই আমরা বড় ভাগ্যবান। এই জান্নাতি নারীরা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। এ হলো প্রথম দিনের 72 জন। জেনের তার নাই দাও না। একটু জিকির করে ফেলি একবার, কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাঝখানে কেউ পেশাব করছে নাকি? ওই জায়গায় কেউ বসে না কেন? দাঁড়িয়ে আছেন যারা, বসেন, জান্নাত দিয়ে দে, বসেন, আসেন। একেবারে ফ্রি বিতরণ হবে জান্নাত, ভয় নাই। আমরা এভাবে ফ্রি বিতরণ জান্নাত করে লাস্টে টাকা কালেকশন করি, ওই চিন্তায় লাভ নাই। ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবেন অল্প সহজে। আমার সিস্টেমই হলো, আল্লাহ পাক বলছেন বাশশিরু, নবী পাক বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতরে সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দিতে হুজুর বলছেন তাই আমি দিচ্ছি, কিন্তু আপনারা আবার মনে করেন না যে শুনে লাভ কি, জান্নাতের সুসংবাদ দিতে বলছে। ওয়ালা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে উম্মতরে ভাগাই দিও না। ইয়াসসিরু, হুজুর বলেন সহজ আমল শিখাই দাও, সহজ আমল শিখাই দাও, যাতে সহজে বেহেশতে চলে যেতে পারে। ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন আমলের কথা উম্মতরে বলার দরকার নাই। এটা আলেম ওলামা, তোমরা যারা পারো আমল করে, কঠিন আমল, তোমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, তোমরা মাসে 10টা কোরআন খতম দিতে পারো, পাবলিকইও পারবে না। পাবলিকই সহজে বেহেশতে যেতে পারে কিভাবে, সেই পদ্ধতি শিখাই দাও। এক জায়গায় বসে যদি পড়েন, এদিক তাকান, শুধু পড়েন সূরা ইখলাস পড়ি, আপনি একবার পড়ে ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। আল্লাহর কসম, এই পড়ছেন এখন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ 1 আয়াত, বিসমিল্লাহ 1 আয়াত, এই 4 আয়াত আর 1 আয়াত, 5 আয়াতের বিনিময় এক্ষুনি জান্নাতের মধ্যে আপনার জন্য হয় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে 5 তলা, অথবা আগের বিল্ডিং এর উপরে এই 5 তলা সংযোগ হয়ে গেছে। ইট বালি সিমেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি কোনো কিছু ইঞ্জিনিয়ারিং কেউরে পাঠানো লাগবে না, পড়বেন আর জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে। একবার পড়ে বেলায় 7 তলা 8টা দালান বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 7 তলা। কট্টুক বিল্ডিং? আপনার বাড়ির বিল্ডিং এর মতো 3 ইউনিট, 2 ইউনিট, 1 ইউনিট। এই বিল্ডিং কি দিয়ে বানানো? এই আমাকে পুকুরেশ্বরের ইট, এদিক তো ভুয়েশ্বরে তালপাডাঙ্গার এই যে এটা
হাজী সাহেবের বাটার ইট দিয়ে বানায়। এই সব ইট না, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। এই বিল্ডিং কত বড় হবে, উচ্চ কটুক কটুক এক একতলা। আমরা মানুষ হলাম 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, বেশিরভাগ এই সাইজ, দুই একজন বেশ কম থাকে। বিল্ডিং এর আমরা তালার ডিস্টেন্স করি কতটুকু উচ্চতা, 11 ফিট 12 ফিট, 10 ফিট 11 ফিট 12 ফিট, ঠিক না? অর্থাৎ নিজে একজন মানুষের বডি লম্বা যতটুক তাতে দ্বিগুণ। জান্নাতের ভিতরে মানুষ লম্বা হবে 60 গজ, 120 হাত। 120 হাত যদি মানুষ লম্বা হয় তাহলে তার বিল্ডিং এর এক একতলা উঁচু হবে 240 হাত। এই 240 হাত এক একতলার ডিস্টেন্স। এইরকম বিল্ডিং যারা এক খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা, আমার পাবলিক বাব্বাইরা, আমার যুবক সোনারা, আমার পর্দার আড়ালের পাবলিক মা বোনেরা, আপনি এক খতম কোরআন শরীফ সারা জীবনে কষ্ট করে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে 6666 তালা 2টা বিল্ডিং দান করবে। এক এক তালার ডিস্টেন্স যদি হয় 240 হাত, তাহলে 6666 তালা কত উঁচু হয়, প্রায় চাঁদ ধরা যাবে। এত উঁচু বিল্ডিং এ বানাতে কি পরিমাণ ইট লাগে, তাও মাটি ইট না, স্বর্ণ এবং রূপার ইট, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। এর মধ্যে কোনো কারেন্টের লাইট দেওয়া লাগবে না, বিল্ডিং এর থেকে এমন লাইট হবে যে তার ভিতরে পরিমাণ মতো আলো থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি পাবলিকই পড়েন তাহলে আপনাকে দেওয়া হবে 2টা বিল্ডিং। কয়টা? পাবলিকই 2টার। হুজুররা যদি পড়ে এক খতমে 1 বিল্ডিং। এই জায়গায় আল্লাহ হুজুরকে ঠকাইছে, জানা ঠকান। পাবলিকই বললে এক খতমে 2 বিল্ডিং, আর হুজুররা বললে এক খতমে 1 বিল্ডিং। খালি হুজুররা যেতে আজকে ধরা খাইছে। কেন? পরিষ্কার সহিহ হাদিস, হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ লাহু আজরান। পরিষ্কার সহিহ হাদিসের শব্দ। পাবলিকে পড়ে আর হাফেজরা পড়ে, দুইজনে পড়ার পার্থক্য কি? হাফেজে পড়ে তুর করে পড়ে যায়, তার কোনো জায়গায় ঘামে না, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা। আর আপনারা পাবলিকই পড়েন 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? হুজুর পড়ে ওর কোনো জায়গায় ঘামে না, আর পাবলিক এক খতম পড়তে যে টুপিতে জাঙ্গিয়ে মেঙ্গিয়ে পাততাইলে পর্যন্ত ভিজে যায়। খতম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, হাফেজ সাহেবরে দাও 1 খতমের নেকি, ওই খালেক মোল্লারে দাও 2 খতমের নেকি। কে আল্লাহ উনারে ডবল দেবো কে? কয় যে দেখছো গামছে কি পরিমাণ, পড়ার কারণে 1 খতম আর গামার কারণে আর 1 খতম। আল্লাহর কসম যদি মিথ্যে বলি, নবী পাক বলেছেন লাহু আজরান, তারা ডবল নেকি দেওয়া হবে পরিশ্রমের কারণে। কেন? সে পড়ে, আর পড়ার সিস্টেম কি? কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু পড়ে এজে একটু মতন, একটু এজে একটু মতন, কদ্দুর পারছে তো পারে নাই, এরপরে যে খানিক দাঁড়ায় গেছে ওই জায়গা আবার একটু এজে মিম খারজর মা আলাম জলি মালি 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 কি অবদিন গয়নি জোর গয়রিল মাকদুবি মিমগঞ্জর মাকদুবি একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আপনারে 2 খতমের নেকি। জান্নাতের ভিতরে আপনি 2 তলা একটা বিল্ডিং পেয়ে গেছেন। এখন সারা জীবনে যদি আপনি 1 খতম পড়েন তাহলে 2 তলা এত বড় বিল্ডিং একটা পেয়ে গেলেন। আর হাফেজ সাহেব যারা, তারা যদিও 1 খতমে 1 বিল্ডিং পায়, কিন্তু তাদের বিল্ডিং বেড়ে গেছে অন্য জায়গা। একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়েছে হাফেজ হতে পারে না, তার 1000 খতমে 1000 বিল্ডিং হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না, যা পাবেন তাতেই খুশি থাকবেন। শুধু একটা আফসোসই থাকবেন, আল্লাহকে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, এই কথাগুলো উলামায়ে কেরামের কাছে শুনতাম, ভালো হইরে গাঢ় বিশ্বাস হইনে, তার ফাঁকেও যেভাবে পারছি খতমটা পড়ছি। তাতে যা দেখলাম 1 খতমে 2 বিল্ডিং। এই যে হুজুররা পাইকারি দরে 1000 বিল্ডিং পাইছে, আর একটা বার সুযোগ দাও, সবই চোখে দেখলাম, আমি একটু হাফেজ হইয়া এই বিল্ডিং গুলো কামাই করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা বান্দা, আর হবে না, যা পেয়েছো তা পেয়ে তুমি খুশি থাকো, আর তোমাকে এসে বেশি সুযোগ দেওয়া হবে না। ওই সময় একটাই মাত্র আফসোস করবেন, জান্নাতে যাওয়ার সময় দেখবেন আপনার নেকি যখন হিসাব হবে, হঠাৎ করে একদিক দিয়ে ফেরেশতারা বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে আইনি আপনার নেকির পাল্লায় উঠে দিতেছে। আপনি তখন বলবেন আল্লাহ লিমান হাজা, এটা কার নেকি কার পাল্লায় দিচ্ছে? আমার গুলো তো হিসেব হয়ে গেছে আগে, কার নেকি কার পাল্লায় দিচ্ছে? ফেরেশতারা ভুল করলো। আল্লাহ বলবেন না, নেকির ঠিকানা লেখা আছে দেখো।
এই নেকির গায়ে ঠিকানা আছে, আপনি দেখবেন যে আপনার নাম লেখা। আল্লাহ এই নেকি কোন জায়গা পেলাম, আমি তো করছি বলে আমার ভালো মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন তুমি এই দরুনা মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিছিলে, মনে আছে? সে তো কবে আমার মা মরি গেলি দিয়েছি। ওই কোরআন শরীফ যত হাফেজে পড়ছে, পইরা যত নেকি কামাই করছে, একটা নেকি তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে। সেই নেকি এই যে আর একদিক দিয়ে আর এক গাতি নেকি আসবে, আর এক পাহাড়। এটা কার জন্য? কেন তুমি মাহফিলে বসে বারবার সুবহানাল্লাহ বলছিলে না, আলহামদুলিল্লাহ বলছিলে, আল্লাহু আকবার বলছিলে, চার দোকানে বৈশা সবাই হাসিনা খালেদার গল্প করছিল, তুমি সেই জায়গা ফাঁকে ফাঁকে 2-4 বার সুবহানাল্লাহ পড়ছিলে, মনে আছে? হ্যাঁ, তা তো একটু মনে পড়ে। সেই নাকি গুলো গুছাই রেখে এই পরিমাণ আনছি। আপনি তখনও বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই 1-2 বার সুবহানাল্লাহ যদি এত নেকি, 1-2 বার আলহামদুলিল্লাহ যদি এত নেকি, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ কিনে দিলে যদি এত নেকি, মাঝে মাঝে আল্লাহ বললে একটু বলেন আল্লাহ, 4000 নেকি। বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4000 নেকি। একবার কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার একবার কলেমার বিনিময়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ, এইভাবে নেকি হয় তা যদি ভালো করে বুঝতাম আর বিশ্বাস করতাম, তাহলে আমি সময় লস করতাম না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, আর কথা হবে না, কথা বলবে না, পড়ে থাকো এখানে, কামাই করার দিন চলে গেছে। কাজেই দোস্ত সময় নষ্ট করব না। জান্নাতের এই বিশাল নেয়ামত, এই বিশাল বড় বিল্ডিং, 72 জন করে স্ত্রী, জান্নাতের ভিতরে ফল ফ্রুট গাছপালা, জান্নাতের প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। একটা হবে দুধের নদী, আর একটা হবে মধুর নদী, আর একটা হবে ফ্রেশ পানির নদী, আর একটা হবে শরবতের নদী। কের নদীতে কেউ পানি খাইতে যাবে না, প্রত্যেকের নদী থেকে যার যার চাহিদা পূরণ করবেন। কোনদিন এগুলো চর পড়ে বন্ধ হয়ে যাবে না। এই আপনাকে এই যে এই নদী কোন পাশে, সেটা এই পাশে বন্ধ হয়ে গেছিল না, এই যে সরকার কাটি কুটিয়ে ভিড়িয়েছে, সাইজ করে দিছে। এই জান্নাতের নদী চর পড়ে বন্ধ হবে না, তা ড্রেজার দিয়ে কাটা লাগবে না, জীবন ভরে চলতেই থাকবে। ও যুবক, জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন স্ত্রী, এরপরে প্রত্যেক মাসে এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। এইটা মানা যাচ্ছে না হুজুর? এটা বিশ্বাস মানা যায়? বিশ্বাস হয়? জান্নাতের ভিতরে যে স্ত্রী পাবেন তাদের মুখের লালা এত মিঠে হবে, হুজুর বলেন লা বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলা যদি দুনিয়ার পানিতে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এটা কোনো মতো সম্ভব না। সারা দুনিয়ার চিনির কলের চিনি যদি মধুমতি নদীতে ঢালে, তাতে কি এইটুক পানিরে মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাট ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। হাও কথা বাজবে, ভালো কিছু কর। আল্লাহর কিরে একটু ভাও কথা না, সবই অরিজিনাল কথা। ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? আমি চোখ দিয়ে দেখলে ভুল হতে পারে, আমার নবী বলেছেন, এর মধ্যে করে সন্দেহ। এত বড় জান্নাত কামাই করে ব্যবহার করবেন কতদিন? আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় তুমি যত লম্বা হায়াত পাও না কেন, একটু যারা একেবারে সামান্য হায়াত, অরিজিনাল হায়াত হলো আখেরাত, যা মরার পরে শুরু হবে। প্রত্যেকের মরার পরে তার আখেরাত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যুবক, কোনোদিন শেষ হবে না। আখেরাতে জান্নাতে যাওয়া, তাও শেষ হবে না। আখেরাতে জাহান্নামে যাওয়া, খালিদিনা ফিহা আবাদা, এই আখেরাতের জাহান্নামের মধ্যে থাকবা, কোনোদিন বের হতে পারবা না। বর্তমানে যে কি বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এক দলে ধরে ধরে জেলে দিচ্ছে না, পাইকারি দরে। আমার ফখরুদ্দিন চাচা বেশ কিছু আটকাইতে হয়ে গেছিল, সেগুলো দীর্ঘদিন এতেকাফের পরে এবার সে জাহান্নামের গেট খুলে দিচ্ছে, আইছেই দূর দূর করে বার হয়ে চলে গেছে। এখন যারা সেই আমলে, ফখরুদ্দিনের আমলে 2 দলের থেকেই জেলে গেছিল, 2 দলই মুনাজাত করতে, আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দাও, নির্বাচিত সরকার আসলে আমরা বেরোয় যেতে পারবো। দেখতে দেখতে ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিলেন। 3 বছরের মাথায় যাইয়া
সুষ্ঠু নির্বাচন হলো, আর আমলিগ ক্ষমতায় গেল, আর যাইয়ে আমলিগের যত নেতারা জেলে ছিল সবগুলো গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তাকে আগে ভাতে সব গুনাহ মাফ, জেলখানাতে ছেড়ে দিয়েছে। এখনো যারা ডুবতেছে তারাও মনে মনে অপেক্ষা করতেছে, যদিও এখন আমলিগ কোণঠাসা, কিন্তু মরিয়ে তো যাই নেই, খালি নির্বাচন দাও, দেখো নৌকো কোথায় ওঠে। নির্বাচন দিলে আমরা নির্বাচিত সরকার পেলে আমরা আবার বেরোয় যেতে পারবো। এটা হলো দুনিয়ার সিস্টেম। নির্বাচিত সরকারের অধীনে যারা থাকে তারা বেশি দিন জেলখানায় থাকে না, ওরা বেরোয় যায়। ও দোস্ত, যার আখেরাতে যাইয়া আলাদা কোনো নির্বাচিত সরকার হবে না, একই নির্বাচিত সরকার, এখনো যিনি নির্বাচিত তখনও তিনি নির্বাচিত, যাকে আমরা নিয়মিত ভোট দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের প্রেসিডেন্ট কে? মালিক কে? প্রধান বিচারপতি কে? আর কোন কোর্ট থাকবে? আপিল কোর্টও থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, জীবন ভরে ভোট দিছে সূরা ফাতিহার ভিতরে, ওই মালিক ছাড়া আর কোন মালিক থাকবে না। দোস্ত, তিনি তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে যদি বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, থাকের মধ্যে চিরকাল বের হইতে পারবি না, তাহলে আর কেউ তোমারে বের করতে পারবে না। ওটা কত বছর? অনন্তকাল। কত বছর? একটু হিসাব করেন, এদিক তাকান, অনন্তকালে হিসাব করেন। ধরে নিলাম 2000 কোটি বছর, তারপরে আরো 2000 কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 লক্ষ কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 কোটি বছর, তারপরে আবার ঘুরতি, তাহলে তাও ইন্নামাল আখিরাত শেষ হবে না, আখিরাত শেষ হবে না। আল্লাহ কয় ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার হায়াতের নাম হায়াত না, দুনিয়ার হায়াতের নাম মরণ। দুনিয়ার হায়াতের নাম কি? মরণ। কারণ কি শোনেন, আশ্চর্য হবেন। সূরা তাবারাকাল্লাযী যারা পড়তে পারেন তারা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আগে মরণ বানাইছে, আল্লাযী খালাকাল মাউতা, এ জায়গার নামই হলো মরণ। এ জায়গা যে আসবে সে মরবে, এ দুনিয়াই মরবে, দুনিয়াই থাকবে না। ভালো করে শুনে নাও যুবক, আমার আধা বয়সী কিছু সাইলুনি, সাইলুনি বোঝেন তো? আধা পাকা আধা কাছারে সাইলুনু কয় না, আম সাইলু, ফেফি সাইলু, সাইলুনু। অর্ধেক দাড়ি পাকছে, আজও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না। আজান হয়, মসজিদের আজান তার কানে ঢোকে না, কাঁচা পুলো বারোয় কাঁচা দিয়ে ধান লাগাতেই তালে থাকে, ভ্যান ঠেলতেই তালে থাকে, নসিমান চালাইতেই থাকে, দোকানে চা বেচতেই থাকে, একটুও ভাবে না কখন তার আজরাইল আসবে। পাট বাঁচতেই তালে আছে। এদিক তাকান, যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোন কাজের বাহানা দেখে আজরাইলে তাড়াই দিতে পারবেন? আপনি পাট বাঁচতেছেন, 2 জাগ বেশি হয়ে গেছে, জাগ 1 জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন, এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে সার, আমি কিন্তু এসে গেছি, এই সময় কি আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাট ফোট বাঁচাবাসি নাই, এই জন্য জেনারেশন নিয়ে এসে ধরি বসো, এই 2 জাগ বাঁচা হবে, আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জাননীতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল, নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য খেয়াল করে না। আল্লাহর কসম, এ নারী আর পুরুষ, আমার যুবক যারা 15 বছরের উপরে যাদের বয়স, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নাউজুবিল্লাহ বলে দিলাম, আবার নামাজ কালকে থেকে পড়বো না, কারণ আজকে তো নাউজুবিল্লাহ বলা শেষ হয়ে গেছে, আগের টুক সব মাপ। এক ওয়াক্ত নামাজের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর। 15 বছর বয়সে সাবালেগ হইছেন, 40 বছর বয়স আজ এর ভিতরে পড়েন নাই নামাজ। কত বছর নামাজ কাজা করছেন? 25 বছর। এক বছরে 2000 ওয়াক্ত নামাজ আসে, 25 বছরে আপনার 50,000 ওয়াক্ত, 50,000-এ 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়? এতদিন পড়তেই হবে। আর একটা কথা ফাঁকে মনে রেখেন, নামাজ না পড়লে গুনাহ হয় না, বোঝে নাই? নামাজ না পড়লি গুনাহ হয় না। তাই তো বেশি গেলাম, গুনাহ না হলে তার কি আল্লাহ ধরবে কিভাবে? গুনাহ হয়নি তাও ধরবা কেন? রোজা না রাখলে গুনাহ হয় না, হজ ফরজ হইছে করেন নাই গুনাহ হবে না, যাকাত ফরজ হইছে দেন নাই গুনাহ হবে না, তা হবে কি?
এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ, শাস্তির পরিমাণ ধার্য করা আছে, ওই পরিমাণ শাস্তি খাটতে হবে, সাজা খাটতে হবে। যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ, দুটো খালি দুটো গুনাহ, একবার গাঁজা খালি একটা কবিরা গুনাহ, দুইবার খালি দুটো গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একবার মিথ্যে কথা করলে একটা কবিরা গুনাহ, 7000 বছর করে জাহান্নাম। কিন্তু নামাজে এরকম গুনাহ নাই। নামাজে আছে একবারে বরাদ্দ করা আছে, এক ওয়াক্ত ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো। এলো শুধু গেল নামাজে, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এরপরে পর্দা, এরপরে পুশিদা, এরপরে ফরজ, আরো ফরজ আছে, এরপরে সুন্নাত। এ সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো। এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহান্নামে আছে। এরপরে যাইয়া সমস্ত গুনাহ মোচন হবে পোড়াই পড়াইয়া, শেষে আপনার মধ্যে ঈমান আছে। আপনি দুনিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন। এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস 2 জান্নাত অবশেষ। আর তো মনে টাইম নেই, জান্নাতের টাইম শেষ দিক দিয়ে 2 মাস আছে। ওই কদিন ওতে আর কি হবে, ওর চাইতে ওই কদিন জাহান্নামেই পুরি, তাই নাকি? ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই। জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল, পুড়িয়ে পুড়িয়ে গুনাহ শেষ, তো আপনার অন্যায় শেষ, তো আপনার জেলও শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই। সর্বনিম্ন আপনাকে জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে। একবার যখন মুখে কলেমা পড়ে ফেলাইছেন অন্তরে বিশ্বাসের সাথে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর সুবহানাল্লাহ যতবার বলবেন ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে। আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে, অত বিল্ডিং হতে থাকবে। এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব। সময় কতটুকু, এদিক তাকান। এই বিশাল নিয়ামত ইনকাম করার জন্য আবার টাইম তো বলছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, অল্প একটু। এই অল্প একটু সময়ের ভিতরে আমার দিক যুবক, টাইম প্রায় শেষ, এদিক। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করবেন কোন কোন পদ্ধতিতে? আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান কবলা খামসিন। তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আসবে, যেই 5টা মুহূর্ত তোমার পজিটিভ, যেই 5টা মুহূর্ত তুমি পছন্দ করো না, অবশ্যই তুমি অপছন্দ করো 5টা মুহূর্ত। সেই 5টা আসার আগে তোমার পছন্দের 5টা আছে পজিটিভ। এই পজিটিভ 5টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ 5টা আসার আগে, তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা। যেমন পজিটিভ নেগেটিভ 5টা কি? আমার দিক, বৃদ্ধকাল, বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়? যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে, সত্যি কথা বলেন, জীবনে প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন, সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি বাড়তি দেব না। ছোট্ট মাইয়ে পিছনে এসে মাথায় কয়, যাবো তোমার কানের দ্বারে একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠে ফেলা, আর একটা পা আর আগে ওইটি উঠোই সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে, তারপরে উঠোইবে, আর কত উঠবে, তাতে টাক পড়ে যাবে। এবার কালি কিনে এনে মা খাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কতক্ষণ ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় 75 বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর আমার চাইতে শূন্য মুন্ন হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সে নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে কাটে সাথে, এরপরে মুখে দাড়ি শাস্তি যাইয়া, তা মুখ যদি গাল গোস্ত না থাকে, তাই চামড়া টানিয়ে টেনিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলের মতো টানিয়ে টেনিয়ে খুঁড়ি হচ্ছে ভালো হইয়া, ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাদে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম, চাচা কি খবর স্যার, চুলি কালি মাখাছেন? এই বয়সে কালি। কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না। কিন্তু জামাইর মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কথা কন। শেখ সাদি রহমতুল্লাহ গল্প মাঝে মাঝে বলি, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি। এই বুড়ি ঘরের থেকে বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো শেষ মতো আসছিল না, হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুইয়ে সরষের তেল দিয়ে ফিটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে।
তো শেখ সাদি কয়, বুড়ি চুলে কালিমা খাচ্ছ কেন? বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছি, যুবতী হতে। বুড়ি কুজইয়ে বসিয়ে গেছে, শীত হয়েও সুতিয়ারে না, কুজো এরকম দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালিমা খায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপিঠ তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কাটারা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজার বা কোন আশ্চর্য বলম দিয়া মাজা সোজা লাগবে। কতক্ষণ বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি, আজকে সুযোগ পেয়ে আমার ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়, আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রের সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবন কালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন? রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো, আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা? রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে ওযু বানাইয়া যাইয়া এক ওয়াক্তের ওযু দিয়ে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না, ঠিক কি না? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা রোগে রোগী আছেন, ওই রোগেই আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালে বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না। অসুস্থতা চান? রোগ চান? চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে, কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চায়, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি স্বচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গায় যাইয়া বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ, আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান? দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও বাসে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন?
গুরজু নিয়ে বসে রয়েছে 14 মনে গুরজু, নামাজ কালাম যা পড়ছেন সে ছাতা কিচ্ছুই নেই, সুরকিরাত যা পড়ছেন ও বোম্বাস্টিং, অজু কালাম কিচ্ছু হই নেই, মরার পরেই ধুলাই শুরু হবে, যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজেই মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দের জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে, তার আগে তোমার পছন্দের এর এগেনস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনস্টে স্বভাব আঁকা তোমার যৌবন কাল, এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবন কালটা সবচাইতে বড় মজার কাল, কতক্ষণ ঠিক না? এই যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে, সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজে সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার বাল খাতি খাতি, তারপরেও সে জায়গা মতো ফিরে আসা যায় না, কতক্ষণ ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে, এই যৌবনটা কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনটা কাজে লাগায় 4টা 5টা 6টা বিয়ে করবেন। যৌবনটা কাজে লাগাতে কইছে হুজুর, দেশে দেহে দে 4টা আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই 1টা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনটা কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনটা কাজে লাগাবে। দেখা যায় একটা বিয়ে হচ্ছে চট্টগ্রাম, যে যৌবনটা কাজে লাগাচ্ছে। আর এই যৌবনটা কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগি, গুনাহ খাতা, যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নেই, সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ, ফরিদপুর, আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে, ঠিক না? কোন বুড়ো কি পারবে? 80 বছরের বুড়োরে সাইকেলে উঠে দিলি পারবে? উনি ব্যানে উঠে দিলে পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারেও যাইতে চায় না, যাই সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়, ঠিক না? যুবক তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে, যাদের শারীরিক অবস্থা ভালো আছে এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে, ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে, মসজিদে যার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে, সুন্নত পড়ে ফরজের আগে তলপেট চিপে ধরে বার হয়ে চলেছে। কাকা ফরজ পড়বে না? পেশাব আইছে, পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আবার দূর থাকা এই গেল না, কি হয়েছে? কয় যে বাই ছুটি গেছে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে, কতক্ষণ না? কেন তামাশা বুঝেন না, বাস্তব কিনা? এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে, শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে, কোসড়িত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতে পারো। গায়ে চাদরও দিবা না তুমি, মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট প্যাকেট কিচ্ছু ব্যবহার করবো না, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে, গরম পানি দিয়ে উজু করে দিলিও, 1 হাত 2 আর 1 হাতের দ্বারে জাতি জাতি এক বেবদে এসে এই হাতে জ্যাকেট গায়ে দিয়ে দিয়ে ভাঙ্গি নিয়ে আসতেছে, সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবা না। আর এখন করতেছ না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, যে আকাম কুকাম কবে করবো? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাঁজা কবে খাবো? এমনি যদি সুফিসাব হয়ে যায়, তাহলে এত নিয়ামত বানাইছি, এ কবে ব্যবহার করব? এই নিয়ামত তোমার আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল, হেরোইন খাতে যাও কেন? এ দানিং বলে আরো ভালো তা খায়, শূন্য গু পোড়ালি দুমু হয়, তা নিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দার মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু, খা, কোনদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবন কালে কাজে লাগাও, শাবাবাকা কাবলা হারাম। 3 নম্বর ফেরাগাকা কাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে, ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট।
এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে। নেত্রী জানতেন না, আরো যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয়, মসজিদে একটু এতেকাফে বসেন। এবার মসজিদে এতেকাফে বসার লোক নাই। মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কি বলা হয়, আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, নন সেন্স মৌলবী, ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয়, আমি যদি এতেকাফে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাফে বসি রমজানে আমার সিটের উম্মতের কি উপায় হবে? আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাফে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাফে বসায় দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ? সব বাগা বাগা নেতাকে কয় এতেকাফে বসে থাক, ওইরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই। কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না। প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা, তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। কাজী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা এবার কোন ঝামেলা দেখব না, যাবই। একটু কইতে পারবেন? বলেন যাবই ইনশাআল্লাহ। করার জন্য অত ব্যস্ত কে? এই ইনশাআল্লাহ কবার তেল ফাঁকিবাজ। আল্লাহরে কয়ে দিচ্ছি তুমি নিলি যাবো, নালি যাবো না। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না। একজনে কয়, হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে এই যে বিড়ি টিড়ি যা খাই, এ তো আল্লাহ রুজিতে লেয়ে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা পড়বো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি লাগছে, আসো দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে থাও, আবার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দুটো খাও, খাইয়ে বসে থাও, যে আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দুটো দিতে আসো কেন? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লেহে তুইছে, তুমি এত বিশ্বাস করো। ফেরাগ আকা কাবলা সুগুলিক, আমরা একটু বিশ্ব ইজতেমা এবার যাবো ইনশাআল্লাহ। বলেন যাবই। কারা কারা পক্ষে যান আর না যান? বিশ্ব ইজতেমা ভালো কাজ না মন্দ কাজ? পক্ষে আছেন তো? যাবেন তো? উলামায়ে কিরামের পক্ষ থেকে এই 10, 11, 12 জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর হলো গেনা আকা কাবলা ফকারিক, ধনী সবাই হতে চায়, অভাব কেউ পছন্দ করে না, ফকির কেউ হতে চায় না, ধন দৌলত সবারই ভালো লাগে। তো এই ধনী যদি হতে চাও, আল্লাহ রসুল বলেন, ধন সম্পদ তোমাকে দিয়েছি শুধু তোমার ভোগের জন্য না, এ সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে তুমি আখেরাতের সম্পদ কিনবা। দুনিয়ার 10টা টাকা দিলে আমি আখেরাতে তোমার বিশাল কিছু দিয়ে দেই। তো তোমার এই সম্পদ রে একটা নিজে ব্যবহার করবো। অনেকে আছে বেশ অনেক টাকার মালিক, জায়গা জমি খেত খাবার বহুত আছে, একটা দামি লুঙ্গি কিনে জীবনে পারবে না। একখান গামছা, একটা লুঙ্গিটা 250 টাকা দিয়ে কিনবে। মার কাটিয়ে যাওয়ার পরে লুঙ্গি ভরে দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়ালি, এ বাসতে ও বাসতে একেবারে ইন্ডিয়া পর্যন্ত দেয়া যায়। জীবনে একটা ভালো লুঙ্গি কিনে ভরবে না, একটা দামি জামা কিনে ব্যবহার করবে না, একটা দামি মাছ কিনে খাবে না, ভালো একটা খাটের বার ঘুমাবে না, একটা বিস্তার চাদর কিনে শোবে না। ওই সেই পুরনো 60 বছর আগের খেতা কুলুবাড়ির মতো হয়ে গেছে, আঠা ফিট লেগে যায়। একটা বালিশের গিলাপ বানায় মাথায় দেবে না। টুপি তো কেনবেই না, টুপি ওই ভাতে ফেলাই দিয়ে পাইছে মসজিদে কিনা যেন বাজে ফেলাই তুই রিজেক্ট, তাই একটা জীবনে ধোবে না, তিলে ভরিয়ে গেছে। টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা?
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবক তাকে খুর্দ কেশ, বদবক তাকে মর্দ হেশ। ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে খাইলো আর দান খয়রাত করে আখেরাতের পুঁজি জোগাড় করলো। আর কম বক্ত ওই লোক যে কামাই করে সব থুয়ে চলে গেল, নিজেও খালো না, আখেরাতের জন্য কিছু নিয়ে গেল না, ওই লোকটা কপাল পোড়া। তা আল্লাহ তাআলা আমারে সম্পদ দিয়েছে, একটা আমি নিজে ব্যবহার করব, বৈধ অনুযায়ী বৈধ ব্যবহার। যত সুন্দর আছে, দামি মাছ কিনবেন, দামি পোশাক কিনবেন, দামি লুঙ্গি কিনবেন, দামি পায়জামা কিনবেন, 10টা কিনবেন, 20টা কিনবেন, সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন, কোনো দোষ নাই। পরে আপনি আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন। কি শুকর? পোশাক পরার শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি, দোয়াটা পড়বেন, আপনার পোশাকের শুকর আদায় হয়ে গেল। দামি 10 প্রকারের তরি তরকারিতে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ কবেন, শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে। এদিক টাকান, আল্লাহ যদি আমারে সালমানে রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই ভাঙ্গা ঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয়, তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয়, তুমি যে এই কথা মনেতে কইছো, এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি, ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো, তালি বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। এই 200 টাকার থেকে 100 টাকা দিলি 50% দেওয়া হয় না? 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটিতে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। তো তুমি আমারে লোভ দিচ্ছ, আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ তোমারে দেবো। আল্লাহ কয়, তোর পকেটে যে 200 টাকা আছে, ওটা কি তোর বাপ দিছে? ওটাও তো আমি দিছি। ওই 100 টাকা দে, তাহলে বুঝবো যে তোর 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। দিলি সে বিড়ি কিনবানি কি দিয়ে বাদাই মিয়া। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসতেই পারে, কথা বল না কেন? ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবেন কেউ জানেন না, কেউ আমরা জানি না। জানি কি খাবো তাও জানি না। তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে, এইটাই আমার সম্পদ। আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইবাদত চায়। এই যুবক, তোমরা মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যাও, আর পক্ষে যারা, তারা বসে থাকেন। ওই লোকের কি বিপক্ষের লোক জানবে না, পেশা বাইসে বলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি পাল্টে এসে টাকা দেবেন। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন। পারবেন? নেদায় গেছে সব। এখনই ফিলিস্তিন যাইতে হবে যুদ্ধ করতে, রেডি? কেডা? যদি আমি ভিসা টিসার ব্যবস্থা করি, যাবেন তো? বুড়োরা, এর ওই যে জম্মের বুড়ো একজন হাতে হয়েছে, রেডি? সত্যি ও জায়গা গেলি গুলি খেয়ে মরিয়ে যেতে হবে, রেডি? আপনার জানের দাম বেশি না 200 টাকার দাম বেশি? জানের দাম বেশি না 500 টাকার দাম বেশি? তা সেই জান দিতে রাজি, অথচ 500 টাকা দিতে রাজি না, তাহলে এই যে জান দিতে হাত উঠেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বলছেন যে যাওয়া যাবে না, এই জন্য হাত দুইয়েন কেন, সাইডে তো উচুরি দেব, তার কি? আল্লাহ কয়, ওই ফাঁকিবাজি করিস না আমার সাথে। তবে আমি রেডি, এক্ষুনি যদি সরকার আমাকে ভিসা দেয়, আমি এই অবস্থায় চলে যাব, বাড়ি যাব না ইনশাআল্লাহ। 3-4 দিন সফরে আছি, রাস্তায় বাড়ি যাই নেই। আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি, তারপরে এখনো যাব না, মাহফিল শেষ করে চলে যাব। আল্লাহ যদি কবুল করে, আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয়, আমি টাকা দিয়ে দেব। আমি ভিসা নিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন যাব। ইসরায়েলের নেতানিয়াহুর কলিজায় একটা বোমা মারি দেবো আমি ইনশাআল্লাহ, ওর কলিজা একটা গুলি করে দেবো, তাইতে আমি বাতাসের সাথে, গুলির সাথে উড়ে চলে যাই। সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে। মুসলমান 50,000, এ তো গুনায় কয় যে 42,000 43,000 বিল্ডিং এর তলে পড়ে রয়েছে, মরে রয়েছে কতগুলো, সেগুলোর কোনো হিসাব নাই। আরো এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মারা যাচ্ছে। গত যুদ্ধের থেকে এই পর্যন্ত 1,90,000 মানুষ মারা গেছে। এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে। এই শয়তান এত মুসলমান মারবে, আর আমি এই জায়গা বসে থাকবো, এটা সহ্য হয় না। আমার সবকিছু দিয়ে আমি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
পকেটে যা আছে এইটাকে আপনি পরবর্তীতে অভাবে পড়লে মেলা কিছু দিতে চাইবেন, সে সময় পারবেন না। যার কাছে যেটুকু আছে সে সেইটুকু ধনী, টাকা রেডি করে ফেলেন পকেটে ধরিয়ে। এই সাইডে কাজ করবেন। কবে করবেন? তাই হায়াতাকা কাবলা মৌতিক, মরণ আসার আগে। মরণ আসার আগে, মরণে যখন আজরাইল এসে দেখা দেবে সেই সময় তুমি বলবা, আল্লাহ এ তো সবই দেখে ফেলছি, একটু আবার সুযোগ দাও। আল্লাহ আল্লাহ আসাদ্দাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব আর নেককার হয়ে যাব। আল্লাহ পাক বলবেন সময় শেষ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। টাকা যদি দিতে তাহলে দরুনা মাদ্রাসাতে দিয়ে আসতে, কারণ মরার সময় আজরাইল দেখে একটু হায়াত বাড়ানোর জন্য তুমি ঘুষ দিতে চাচ্ছ আমার টাকা দিয়ে, যে আল্লাহ তোমার 2 বিঘা জমি লিয়ে দেবানি, আমার একটু লেহার সময়টা দাও। আল্লাহ কা ও তোর জমির আমার দরকার নাই, যা দিবি এখনই দিয়ে দে। হায়াতাকা কাবলা মৌতিক, নামাজ পড়বো হায়াত থাকতে, রোজা রাখবো হায়াত থাকতে, তিলাওয়াত করবো হায়াত থাকতে, দান করবো হায়াত থাকতে, তবলিগি যাবো হায়াত থাকতে, পীরের কাছে যাবো হায়াত থাকতে, জিকির করবো হায়াত থাকতে। হ্যাঁ যুবক, দাড়ি রাখবো হায়াত থাকতে, মরার পরে দাড়ি রাখতে পারবা না। প্যান্ট পর ছাড়বো হায়াত থাকতে, জামা জুব্ব পরবো হায়াত থাকতে, টুপি পাগড়ি হায়াত থাকতে। যত নেকামল আছে মরার পরে কিচ্ছু হবে না, সব করতে হবে হায়াত থাকতে। ঠিক কি ঠিক না? হুজুর বলে হায়াতাকা কাবলা মাউতিক, তোমার 5 নম্বর কাজ মনে আছে জান্নাত। ওই বিশাল জান্নাত তুমি 5টা কাজের মাধ্যমে আদায় করে নিতে পারো। সময় আর বাড়াবো না, আমার টাইম ছিল এখানে 7:15 পর্যন্ত। নিজে আসতে দেরি করে ফেলাইছি সেটুকু আমি এদিক দিয়ে পুষাই দিয়ে গেলাম। জানে আর কুলোচ্ছে না, সারাদিন ভরে গাড়িতে, সারাদিন গাড়িতে, আর লম্বা সফর করে আসছি। আবার যাইতে হবে এখন মানিকদের, সেখানে মাহফিল। আজকে এই প্রেজেন্ট প্রত্যেকের পকেটে যা আছে আপনার এই অর্থের ইবাদতটা করে ফেলতে হবে। নগদ একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন। আপনার পকেটে যা আছে ভাগ করেন, অর্ধেক টাকা আজকে দেবেন। তাহলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, আল্লাহ আপনারা সেইভাবে দিতে পারে। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্র হুজুররা এখনই নেমে পড়েন, এখনই। কই ছাত্ররা কই গেল? তাড়াতাড়ি সামনের দিকে।